স্টেশন ম্যানেজারের বক্তব্য শুনলাম। উনি বক্তব্যে বলেছেন সিলেটের রেল স্টেশনে কোনো কালোবাজারি নেই। ভাই ম্যানেজার সাহেব নুরুল ইসলাম, রেল স্টেশনে এমন কোন লোক নাই যে টিকিট কালোবাজারি করে না। শুধুমাত্র হয়তো আপনি সরাসরি এই লাইনে দূরে আছেন, এমন কোন স্টাফ নাই, এমন কোন কর্মকর্তা নাই যারা এই রেলের টিকিটের কালোবাজারির সাথে সম্পৃক্ততা নাই। আমরা যখন লাইনে দাঁড়ানোর পরে দেখি ওই কর্তব্যরত পুলিশরা এসে বলেন, ভাই কোথায় যাবেন, টিকিট লাগবে কিনা না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশ্চর্য হই, এখানে যারা আনসার এবং পুলিশ যারা আছেন তারা টিকিট কালোবাজারির সাথে সরাসরি সংযুক্ত। এরপরে তো লোকদের কথা বাদ দিলাম, আশেপাশের দোকানে অনেক দোকানে টিকিট পাওয়া যায়। আপনি বলছেন এখানে টিকিট কালোবাজারি নাই। তাই এই কথা যদি প্রমাণিত হয়, যাতে এটা বলার দরকার ছিল আমি চাকরি ছেড়ে চলে যাব। কারণ এখানে থাকবে আবার কালোবাজারি হবে, মুক্তি আবার বলবেন কালোবাজারি নাই, এটা আমরা মানতে পারি না। আজকে আমরা এখানে কেন শুয়েছি? 1971-এর 16 ডিসেম্বর পরবর্তী পর্যায়ক্রমে বাংলাদেশে অনেক দল সরকার গঠন করে, নাম নেওয়ার কোন প্রয়োজন নাই। উল্লেখ্য 3টি দল ক্ষমতায় ছিল। দুঃখজনক হলেও সত্যি, আমরা সিলেটের মানুষ 1971-এর 16 ডিসেম্বর পরবর্তী সময়ে যেভাবে দুঃসহ জীবন কাটিয়েছি, এখনো আমরা সেভাবেই সময় কাটাচ্ছি। কারণ তারা সিলেটের শতভাগ মান উন্নয়ন হয়নি, হয়তো বা 15 থেকে 20% মান উন্নয়ন হয়েছে, 80% মান উন্নয়ন হয়নি। দুঃখজনক হলেও সত্যি, আমরা এখন দেখতে পাচ্ছি অনেক দলের নেতৃবৃন্দরা এখন এই সিলেটের সৌন্দর্য, সিলেটের সমস্যা চিহ্নিত করে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা আশা করছি যখন কারো নির্বাচিত সরকার গঠন করবে কারো দলের, তারাও এভাবে দাঁড়িয়ে সিলেটের জন্য কথা বলবে, সেখানে যেন তলবাজি না হয়। আপনি যেন এটা মনে না করেন যে আমার দলের স্বার্থে আমি আর দাঁড়াবো না। এখন তাহলে বুঝবো আমরা, আপনারা আমাদেরকে আইওয়াশ করছেন। ভোট একবার দিতে, বারবার দিতে হবে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভোট নিয়ে আমাদের সাথে চিনিমিনি খেলবেন না। আমরা দাবি জানাই আজকের এই শুয়া কর্মসূচি থেকে আমরা এখানে কেন শুয়েছি তা সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ আমার সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখছেন। সিলেটে বাংলাদেশের অধিকাংশ রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে সিলেটের রেমিটেন্স যোদ্ধারা অনেকাংশে বেশি, অথচ আমরা অবহেলিত। আমরা আজকে এখানে কর্মসূচি পালন করছি, সিলেট ঢাকা রেলপথে ডাবল করতে হবে, নতুন ট্রেন চালু করতে হবে, রেলের যত সমস্যা আছে তার মান উন্নয়ন করতে হবে। এই দাবিতে আজকে আমরা এখানে নাগরিক সমাবেশ পরবর্তী কর্মসূচি পালন করছি।